হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে জানাই গুড মর্নিং। দেখো সকাল সকাল উঠে গেছি, তো প্রচণ্ড গরম লাগছে। আর 4 দিন আমি মাথা আঁচড়াইনি, তোমরা জানো 4 দিন। কারণ আমাদের গুড্ডুর খুবই শরীর খারাপ, ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো দেখো আমি চুলটা আঁচড়ে নিলাম, আর দেখো কত চুল ছিঁড়েছে আমার, দেখো কত চুল উঠেছে। তো গরম সহ্য করতে পারছি না, তার জন্য একদম টিক্কির ওপরে দেখো চুলটাকে বেঁধেছি। তো এখন দেখো বেনুনি করব। এই যে চুলটাকে বেনুনি করে তারপরে কি করব বলো তো, তারপরে খোপা করব। মাথায় খোপা করে দু সাইডে ক্লিপ দিয়ে রেখে দেবো, কারণ প্রচণ্ড গরম লাগছে, মানে সহ্য করতে পারছি না। দেখো বড় বড় চুল, তো বড় বড় চুলের জন্য খুব অসুবিধা হয় গরমে। আর আমাদের বারাসাতে প্রচণ্ড গরম পড়েছে, তো আমি এর জন্য পুরো চুলটাকে বেনুনি করে নেবো। বেনুনি করে পুরো খোপা করব। দেখো পুরো চুলটাকেই আমি বেনুনি করে নিয়েছি, আর অল্প একটু বাকি আছে। তারপরে গার্ডার লাগাবো, গার্ডার লাগিয়ে আমি চুলটাকে খোপা করব। খোপা করে তারপরে দুপাশে দুটো ক্লিপ লাগাবো। আর বলো না, এত গরম লাগছে, আমি সহ্যই করতে পারছি না এত গরম। তার জন্য কালকে বাবাকে বলছিলাম, বাবা আমি না আর গরম সহ্য করতে পারছি না, আমাকে ন্যাড়া করে দাও। বলছে ধুর, ন্যাড়া করবে, পাগল হয়ে গেছো নাকি, ন্যাড়া হবে? বউ মানুষ বলছে ন্যাড়া হবে। তারপর আমি বললাম ঠিক আছে, ন্যাড়া হবো না, তাহলে একটা কাজ করো, আমাকে ঘাড় অবধি চুলটাকে কেটে দাও। বলছে না, একদম না, ঘাড় অবধি চুল কাটা লাগবে না, বউ মানুষ চুল কেটে ফেললে কেমন লাগবে, হ্যাঁ বিশ্রী লাগবে। তার থেকে একটা কাজ করো, চুলটা টিক্কির ওপরে বেঁধে রেখে দাও। তো কী বলবো বন্ধুরা, দেখো আমি চুলটাকে সত্যি আমার শ্বশুর বাবার কথা মতো চুলটাকে বেনুনি করে টিক্কির ওপরে এখন বেঁধে রাখবো। তো চুলটাকে বেঁধে রেখেছি ঠিকই, এবার বাইরে যখন যাচ্ছি চুলটাকে বেঁধে, তখন আমার শাশুড়ি মা বলছে, এই তুমি এরকম চুলটাকে এরকম করে বেঁধেছো। মানে আমার শাশুড়ি মা আগের যুগের মানুষ, বলছে নাকি যাদের নাকি মাথায় যন্ত্রণা, ঘাড়ে যন্ত্রণা করবে, তারা নাকি পিছন ফিরে যদি নমস্কার করে ঘাড়ে যন্ত্রণা ঠিক হয়ে যায় বলে, তাহলে নাকি সেই ঘাড়ে যন্ত্রণা, মাথা যন্ত্রণা নাকি আমার হবে। অদ্ভুত কথাবার্তা বলে, বুঝেছো। আমার হাসি লাগছিল। তা বলছে যে হ্যাঁ এরকম করে চুল বাঁধলে মাথায় যন্ত্রণা করে। আমি বলছি ধুর বাবা, গরমে পাচ্ছি না, মাথা যন্ত্রণা দেখছে, যা হবে দেখা যাবে। আমি আগে তো চুলটা তো এরকম করে বাঁধি, গরম সহ্য করতে পারছি না। তারপর দেখো ফাইনালি আমি চুলটা বেঁধে ফেলেছি। আমার শাশুড়ি মা অনেকেই বলছিলো যে এইভাবে চুল বেঁধো না, আমি তাও বেঁধেছি, কারণ আমি আর গরম সহ্য করতে পারছি না। তারপর বাবা যখন দুপুরে কাজ থেকে বাড়ি আসলো, বাবাকে বললাম দেখো আমি তুমি যেমন বলেছিলে সেইভাবে চুল বেঁধেছি, কারণ গরমে পাচ্ছি না। আর মা দেখো কী সব বলছে, নাকি এইভাবে চুল বাঁধলে নাকি মাথা যন্ত্রণা করবে, এই করবে সেই করবে। তো বাবা বলছে গরমে আগে বাঁচো, পরে মাথা যন্ত্রণা দেখা যাবে। তো দেখো আমি এখন গুড্ডু সোনার কাছে যাচ্ছি, দেখো কী করছি। তো দেখো তোমাদের গুড্ডু এখন ওর পিসির ঘরে শুয়ে আছে, দেখো বদমাইশি করছে। গুড্ডু, গুড্ডু এখন ভালো লাগছে শরীর? এখন শরীরটা ভালো লাগছে? ভালো লাগছে? একটু হাসি দিয়ে দাও, একটু হাসি দিয়ে দাও। কত কুতু দেবো নাকি? দেবো কত কুতু? ভালো লাগছে? আচ্ছা ঠিক আছে। দেখতে দেখতে 11টা বেজে গেল, 11টার অ্যালার্ম পড়ছে। আর ভাবলাম গুড্ডুকে স্নান করতে নিয়ে যাব, তো তার মধ্যে দেখি কি মিশো থেকে পার্সেল এসছে। তো দেখি কত টাকা। তোমরা দেখতে পাচ্ছ মিশো থেকে আমার পার্সেলটা এসে গেছে। এখন পার্সেলটা আনবক্স করব। দেখো তোমরা পার্সেলটা আনবক্স করার পরে পার্সেল থেকে কি বেরোয়। আর তোমাদের কী বলবো বন্ধুরা, এমন টাইমে মিশো থেকে লোক আসলো না, মানে জাস্ট গুড্ডুকে কোলে নিয়ে আমি ওকে স্নান করাতে নিয়ে যাচ্ছিলাম। গিয়ে গুড্ডু তো গামলায় স্নান করে, তো সবে গিয়ে গামলায় বসেছি, ওর
গায়ে জলটা ঢালবো তার মধ্যেই এসে বললো যে পার্সেল এসেছে। আবার ওকে কোলে করে নিয়ে গিয়ে খাটের উপর শুইয়ে দিলাম, তারপরে পার্সেলটা নিলাম। তো দেখো হাত দিয়ে ছিঁড়ছিলাম, বাট ছিঁড়ছিল না, এত মজবুত করে পার্সেলটা প্যাকিং করেছে। লাস্টে চাকু নিয়ে আসলাম, চাকু নিয়ে এসে এখন পার্সেলটা খুলছি। তো পার্সেলটার মধ্যে কী আছে তোমরা সবাই দেখো, তারপরে বলছি যে এটা আমি কেন অর্ডার করেছি। তোমরা তো দেখে বুঝতে পারলে এটা কি, এটা হচ্ছে হেয়ার কাটিং মেশিন। তো আগে একটা ছিল, তো সেটা নষ্ট হয়ে যাওয়ার কারণ আবার নতুন করে এটা আনলাম। কারণ গুড্ডু সোনার চুল কাটতে হয়, ওর মাথায় বড় বড় চুল হলে ওর মাথায় ঘা হয়ে যায়, চামড়া ওঠে মোটামুটি, ওর জন্য এই হেয়ার কাটিং মেশিনটা নিয়ে আসলাম। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা দেখানো হয়ে গেল, এবার আমি যাব জামা কাপড় কাচতে। দেখো বন্ধুরা কত জামা কাপড় ভিজিয়েছি, আরও ভিজাবো। এখন এই জামা কাপড় কটা ভিজাচ্ছি, এগুলো কাচবো। কাচা হয়ে গেলে তারপরে যাব রান্না করতে। তো দেখি দুটো বদমাস এখন ঘুমাচ্ছে, তোমাদের গুড্ডু সোনা আর তামতাম সোনা দুজনেই ঘুমাচ্ছে। দেখো একা একা মোবাইলটা ধরে ভিডিওটা করছিলাম, তো তখন বরমশাই এসে বলছে কি কার সাথে ভিডিও কলে কথা বলছো। তো আমার জামা কাপড় কাচা ফাইনালি হয়ে গিয়েছে, তারপরে আমার রান্না বান্নাও শেষ। এখন আমি যাচ্ছি রাস্তা দিয়ে দোকানে, কারণ দোকানে ভাজা পোড়া কিনতে যাচ্ছি, 5 রকম ভাজা পোড়া। আজকে শনিবার, আজকে আমি পুজো দেবো। হ্যালো গাইস, গুড ইভিনিং। তো আজকে শনিবার, আজকে পেঁচোপাচি দেবী দেবতার পুজো দেব সন্ধ্যেবেলা। তো এই যে 100 টাকা নিয়ে যাচ্ছি দোকানে, 100 টাকা নিয়ে এখন দোকানের দিকে যাচ্ছি। 5 রকম ভাজা নেব, 100 টাকার নিয়ে পুজো দেব, দিয়ে সবাইকে প্রসাদ দেবো। তো এখনকার মতো টাটা বাই বাই, আবার ফিরে আসছি। ভাজা দাও, কী আছে, 1 2 3 4, এই 4টে দাও, 10 টাকা করে। 10 টাকা নাহলে 20 টাকা করে দাও। 20 টাকা, 20 টাকা দেবো। 10 টাকা করেই দাও। এটা 20 টাকার দাও, এইটা 20 দাও, আর এটা 20 দাও, আর এই দুটো 10 করে দাও। দেখো আমার ছবি তুলে দিচ্ছ না? তোমার ছবি তুলছি, দেখো তোমার দোকানের ভিডিও করছি। দেখো এই নিমকির প্যাকেটগুলো কত করে? 24 টাকা। 24 টাকা। আমি করে আনবো, আমি দোকানে এসছি, আমার পিছন পিছন চলে এসছে। হ্যাঁ, খাবার খেতে এসছে। হ্যাঁ, পুজো দেবো, এই পুজোর সব খাবার পাবি, চিন্তা নেই। আর ওই যে আমার পুচকু নাতি, তুই ক্যাডবেরি খেতে এসছিস? টাকলিয়া এসছে, টাকলিয়া। আর এটা হচ্ছে টাকলিয়ার মাম্মি, সারাক্ষণ ফোন ঘাটে। কি যে ফোনে আছে, ফোনে বয়ফ্রেন্ড আছে, অনেক বয়ফ্রেন্ড। আবার একটু বাদে আসছি, দোকানে এসেছিলাম, দোকানে সব জিনিস কেনা হয়ে গেছে। তো দোকান থেকে আমি ফাইনালি এগুলো সব কিনে নিয়ে চলে আসলাম। মুড়ি, তারপর নিমকির প্যাকেট, ধূপকাঠি, আর এখানে বাদাম ভাজা আছে, মটর ভাজা আছে, মানে টোটাল 5টা জিনিস। তো আমি শাড়ি পুরো রেডি হয়ে গিয়েছি। দেখো এই মাথার চুলটা শুধু খুলতে হবে, কারণ এই পুজোটা দিতে গেলে মাথার চুল খুলে আর শাড়ির আঁচল খুলে পুজোটা দিতে হয়। সব কাজ সারা হয়ে গেছে, পুজো দিতে যাব, কিন্তু পুজোটা তোমাদের দেখাতে পারবো না, যেহেতু আমি একাই ভিডিও করি। আমাদের
আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এখন যে আমরা আসছে ঘুরতে তাকে ঘুরতে দেখলে সবাই অবাক হয়ে যাবে। দেখো 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 ওই এর মধ্যে এসো। না পাচ্ছে দেখো শান্ত বাবা আমরা এখন টিভি দেখতে চলে এসেছি। পুজো হয়ে গেছে টিভি দেখছি না বাবা টিভি দেখা হয়ে যাবে তারপর আমরা খাওয়া দাবো তারপর ঘুমিয়ে যাবো। টাটা বাই বাই গুড্ডু টাটা দিয়ে দাও বলো টাটা বাই 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 বাই। দেখ এই শাড়িটা আমি হাতে করে তুলে দিয়েছি বটে, কিন্তু কিনে এনেছিস তো তুই। তোমাদেরকে টাটা এটা বাই দিয়ে বাই গুড নাইট সবই বলে বৈশাখী দিলাম, বাট উৎসবে শুভ টাটা সূচনা বাই বাই হবে। গুড নাইটটা বলা উচিত হয়নি, কিন্তু কি করব বলো, তখন ভেবেছিলাম যে খেয়ে দেখ, দিয়ে ঘুমিয়ে পড়বো, বাট এই ঘুমাতে নবাবগঞ্জে পারিনি। অনেক রকমের কারণ অপরাধ হচ্ছে করছে, কিছুক্ষণ বাদেই নানা বড়বাবু এসে রহস্যজনক বললেন ঘটনা ঘটছে। যে এই আমার কিছু বৈশাখী কাজ আছে, উৎসবে একটু কাজ করে দেবে। সব ধুয়ে তো মুছে বললাম যাক। ঠিক আছে করে দেবো, যেহেতু দেখো ওর সাথে যে পার্টনারে কাজ করতো তার অ্যাক্সিডেন্ট হয়েছে, সে এখন পা ভেঙে বাড়ি বসে আছে, সে কাজ করতে পারছে না। আর আমার বড়বাবু তো ব্যাগের কাজ করে, তো ব্যাগের কাজে না লোকজন খুঁজে পাওয়া যায় না। এর জন্য ও আমাকে বলল যে দেখো আমি তো একা কাজ করছি, আমার একটু হেল্প করে দাও না, আমার চেন পুলার আর চেনের পুলারগুলোতে একটু টাইগুলো ভরে দাও না। বললাম ঠিক আছে। এই দেখো এইগুলো হচ্ছে পুলার আর চেনের পুলার আর টাই, এটাকে পুলার বলে আর এটাকে বলে টাই। তো এই টাইটার মধ্যে পুলারটাকে ঢোকাতে হবে। তারপরে আমি উপরে গিয়ে আবার কিছু কাজ করে দিলাম, এগুলো টেপ বসিয়ে দিচ্ছি মালগুলোতে। টেপ বসানো হয়ে গেলে আমি গুড্ডু সোনাকে খাওয়াতে চলে যাব। তারপরে খাওয়ানোর পরে তারপরে আমরা নিজেরা খাবো, তারপরে শুতে যাব। হ্যালো গাইস, এই দেখো মশারি টানানো হয়ে গেছে, রাতের খাওয়াটা বাকি আছে। তো বড়বাবু আসলে খেতে বসবো, খাওয়া হলেই শুয়ে পড়বো। মশারি টানানো হয়ে গেছে, তোমাদের গুড্ডুর খাওয়া হয়ে গেছে। ওই দেখো শুয়ে শুয়ে দুষ্টুমি করছে, বুঝেছো? খাওয়া হয়ে গিয়েছে কিন্তু ঘুমের নাম নেই। গরম বলে খালি গায়ে করে শোয়াচ্ছি, শুধু প্যাম্পাসটা পরিয়ে দিয়েছি, যেহেতু ও যদি টয়লেট পায় ও তো বলতে পারবে না, তাই প্যাম্পাসটা পরিয়ে দিয়েছি। আর আমাদের মাছগুলোকেও এখন খেতে দেওয়া হয়নি। ওই দেখো মাছগুলো লাফালাফি করছে, বুঝছো? তো বড়বাবু আসবে, তারপর খেতে দেবে ওদেরকে, তারপর আমরাও খেতে বসবো, খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবো। তো আজকের মতো এইটুকুই ছিল আমার ব্লগ। তো সকাল থেকে রাত অবধি কী কী করলাম তোমাদেরকে দেখিয়েছি। যদি ভিডিওটা আমার ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। সবে 93 জন হয়েছে আমার ফ্যামিলিতে। তো দেখি এই মাসের মধ্যে আমার কতজন ফ্যামিলি মেম্বার জয়েন হয় আমার ফ্যামিলিতে। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাও, আর আমার সাথে থেকো, আমার পাশে থেকো। টাটা, গুড নাইট অল ফ্রেন্ড।